এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও মোটামুটি আছি। তো আশা করছি আপনাদের এই যে রথযাত্রার একটা সপ্তাহ, সোজা রথ থেকে উল্টো রথ, এই যে সময়টা আপনাদের নিশ্চয়ই খুবই ভালো গেছে। তো আমারও মোটামুটি ভালোই গেছে। তো এই ব্লগটা হচ্ছে সোজা রথের দিনের। তো সেই দিন আমি আমার মামার বাড়িতেই ছিলাম। তো বিকেলবেলা মামা, মামি, ভাই আর আমরা 4জন মিলে একটু ঘুরতে গেছিলাম। তো ঢাকুরিয়ার ওই সাইডটায়, যেহেতু ওখানে রথ ছিল। বাদবাকি মামারা যেখানটায় থাকে সেখানটায় সেরকম মেলা বা রথ কোনো কিছুই হয় না। বেশ কিছুটা 15-20 মিনিট কি ওই আধ ঘন্টার মতন হেঁটে গিয়ে ফার্স্টেই আমরা একটা ওই শপিং কমপ্লেক্স টাইপের জায়গাতে ঢুকেছিলাম। আমার নামটা ঠিক মনে পড়ছে না এক্স্যাক্টলি, আমি ভুলে গেছি। তো যাই হোক, তো ওখানে গিয়ে অনেক কিছুই দেখলাম। বেশ কি সুন্দর সুন্দর সব মানে জিনিসপত্র, হ্যান্ডিক্রাফটস বা যাই হোক, কিন্তু আমরা কোনো কিছুই সেরকম কেনাকাটি করিনি, কারণ ওই জাস্ট দেখতেই ভালো লাগছিল। কেনার মতন আমাদের সেরকম কোনো ইচ্ছা টিচ্ছা ছিল না। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা রথে জগন্নাথ দর্শন করলাম। তো তারপর মেলা এটা ওটা একটু দেখলাম। তো ভাই একটু খেলনার বায়না করছিল, তোকে আর খেলনা কিছু দেওয়া হয়নি। আমি ওর জন্য একটা গণেশ ঠাকুর নিয়ে গেছিলাম। তো ওই গণেশ ঠাকুরের পুতুলটা নিয়েই ও আবার ঘুরতে চলে গেছিলো মেলাতে। তারপর আমরা একটু ফুচকা খেলাম, আর এখানে মামি একটু চা খেলো। তো ফুচকা খাওয়ার আগে আমরা সবাই মিলে আইসক্রিম আর গুড়ের যে কটকটি হয় সেটা খেয়েছিলাম, সেটার আর ভিডিও বানাতে পারিনি। তো তারপরেই আমাদের মেলায় খাওয়া দাওয়া শেষ করে নিয়ে এখানে একটা দোকানে চলে এসেছিলাম, কিছু স্ন্যাক্স আইটেম কেনা হয়েছিল। তো তারপর এই যে ভাইয়ের স্কুলের একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল, তো ওদের বাড়িতে আমরা একটু গেছিলাম, গিয়ে সবাই মিলে আবারও আইসক্রিম খেয়েছিলাম, ওদের সাথে খেলা টেলা করে তারপর আমরা আবার বাড়িতে চলে এসেছিলাম। তো এই ব্লগটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।